ঘুমানোর সময় নাক ডাকা খুব সাধারণ একটি সমস্যা। এই সমস্যা মহিলাদের তুলনায় পুরুষদের বেশি দেখা যায়। বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা আরও বৃদ্ধি পায়। মাঝে মধ্যে নাক ডাকা তেমন কোনো জটিল সমস্যা নয়, কিন্তু ঘন ঘন বা জোরে নাক ডাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এই ভিডিওতে নাক ডাকার কারণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমি টেকনোলজি মাস্টার, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক। জোরে নাক ডাকার কারণ। বিভিন্ন কারণে নাক ডাকার সমস্যা হতে পারে। আমরা যখন শ্বাস নিই তখন বাতাস আমাদের নাক, মুখ ও গলা দিয়ে ফুসফুসে পৌঁছায়। কোনো কারণে নাক, মুখ বা গলায় বাধার সৃষ্টি হলে সেই অংশ কাঁপতে থাকে এবং নাক ডাকার সমস্যার সৃষ্টি হয়। নাক ডাকার প্রধান কারণগুলি হল নাক বন্ধ থাকা, সাধারণত ঠান্ডা লাগা থেকে বা সাইনাসের সমস্যা থেকে নাক বন্ধ হতে পারে। আবার অ্যালার্জিজনিত কারণেও নাক বন্ধ হতে পারে। নাক বন্ধ হলে নাকের মধ্য দিয়ে বায়ু প্রবাহ বাধাপ্রাপ্ত হয় এবং নাক ডাকার সমস্যা দেখা যায়। মদ্যপান। রাত্রে ঘুমানোর আগে অ্যালকোহল পান করলে শ্বাসনালী শিথিল হয়ে যায়, ফলে নাক ডাকার সমস্যা হতে পারে। শোয়ার ভঙ্গি। চিত হয়ে ঘুমালে শ্বাসনালী সংকীর্ণ হয়ে যায়, ফলে শ্বাস নিতে অসুবিধা হয় ও নাক ডাকতে পারে। ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ খেয়ে ঘুমালে নাক ডাকতে পারে, কারণ ঘুমের ওষুধ খেলে পেশি খুব বেশি শিথিল হয়ে পড়ে। অতিরিক্ত ওজন। যাদের ওজন বেশি তাদের নাক ডাকা ও ঘুমের সমস্যা বেশি দেখা যায়। অতিরিক্ত ক্লান্তি। অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়লে পেশি শিথিল হয়ে পড়ে এবং নাক ডাকার সমস্যা সৃষ্টি হয়। দৈহিক গঠন। টনসিল, অ্যাডেনয়েডস ইত্যাদি বড় হয়ে গেলে বা জিহ্বার আকৃতি বড় হলে বায়ু প্রবাহ বাধা পায়। এছাড়া নাকের সেপ্টাম বাঁকা হলে বাতাসের প্রবাহ বাধা পায় ও নাক ডাকে। স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগে ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যায় এবং আবার শুরু হয়। এটা সংকীর্ণ শ্বাসনালীর কারণে সৃষ্টি হয়। এক্ষেত্রেও নাক ডাকে। এটা জটিল সমস্যা এবং এক্ষেত্রে অবশ্যই চিকিৎসার প্রয়োজন। ধূমপান। ধূমপান করার ফলে শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি হয় এবং শ্বাসনালী ফুলে যায়। ধূমপান করলে নাক ডাকার সমস্যা দেখা যেতে পারে। নাক ডাকা কি খারাপ? কি কারণে নাক ডাকে সেটা খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে নাক ডাকা তেমন কোনো জটিল সমস্যা নয়। প্রায় ৪৫% প্রাপ্তবয়স্ক ব্যক্তি নাক ডাকে, কিন্তু স্লিপ অ্যাপনিয়া থেকে নাক ডাকলে সেটা বেশ বিপজ্জনক সমস্যা। স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা না করালে উচ্চ রক্তচাপ, মানসিক সমস্যা, হার্ট ফেল, হার্ট অ্যাটাক ইত্যাদির সম্ভাবনা বেড়ে যায়। এমনকি ব্রেন স্ট্রোকের মতো সমস্যাও হতে পারে। কিভাবে নাক ডাকা নির্ণয় করা হয়? নাক ডাকার কারণ নির্ণয় করার জন্য আপনার ডাক্তার প্রথমে শারীরিক পরীক্ষা করবেন। মুখ বা নাকে গঠনগত কোনো অস্বাভাবিকতা আছে কিনা বা তার জন্য নাক ডাকছে কিনা সেটা এভাবে বোঝা যায়। অল্প নাক ডাকার ক্ষেত্রে এই শারীরিক পরীক্ষা করেই নাক ডাকার কারণ অনুসন্ধান করা সম্ভব হয়, কিন্তু কিছু গুরুতর জটিল সমস্যার ক্ষেত্রে বিশেষ কিছু পরীক্ষার প্রয়োজন হতে পারে। শ্বাসনালীতে কোনো বাধা আছে কিনা জানতে এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি পরীক্ষা করতে হয়। এছাড়া ঘুমের গণ্ডগোল যেমন স্লিপ অ্যাপনিয়া ইত্যাদি সমস্যা শনাক্ত করতে স্লিপ স্টাডি, পলিসোমনোগ্রাফি করার প্রয়োজন হয়। স্লিপ স্টাডি করার সময় মস্তিষ্কের তরঙ্গের গতি প্রকৃতি, শ্বাস প্রশ্বাসের ধরন, হার্ট রেট, পায়ের নাড়াচাড়া ইত্যাদি পর্যবেক্ষণ করা হয়। নাক ডাকার চিকিৎসা। কি কারণে নাক ডাকছে সেটা নির্ণয় করার পর চিকিৎসা পদ্ধতি ঠিক করা হয়। নাক ডাকার বিভিন্ন চিকিৎসা আছে। রোগীর স্বাস্থ্যের ইতিহাস ও পছন্দের উপর নির্ভর করে চিকিৎসার পদ্ধতি ঠিক করতে হয়। নাক ডাকার সাধারণ চিকিৎসা। নাক ডাকার সমস্যা কমাতে শ্বাসনালীর দিকে বেশি নজর দেওয়া হয়। শ্বাসনালী খোলা রাখাই এখানে গুরুত্বপূর্ণ।
জীবনযাত্রার পরিবর্তন। নাক ডাকার সমস্যা দূর করতে ওজন কমাতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিন ব্যায়াম, প্রাণায়াম, হাঁটা ইত্যাদি করতে হবে। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে শ্বাসনালীর বাধা দূর হয় ও নাক ডাকার সমস্যা কমে। এছাড়া অ্যালকোহল পান বন্ধ করতে হবে। অ্যালকোহল পান করলে গলার মাসল শিথিল হয়ে যায় ও নাক ডাকার সমস্যা তৈরি হয়। রাত্রে শোয়ার আগে অ্যালকোহল পান সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। নেজাল স্প্রে ব্যবহার। বন্ধ নাক খোলার জন্য অক্সিমেটাজোলিন জাতীয় ওষুধ এবং ফ্লুটিকাসন নামক স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করলে নাক ডাকার সমস্যা কমে। এই স্টেরয়েড জাতীয় ওষুধ বেশ ভালো কাজ করে। শোয়ার ভঙ্গি পরিবর্তন। চিত হয়ে ঘুমালে জিভ গলার কাছে চলে যায় এবং শ্বাসনালী বাধা পায়। এর ফলে নাক ডাকতে পারে। পাশ ফিরে ঘুমালে অর্থাৎ কাত হয়ে ঘুমালে এই রকম সমস্যা হয় না এবং নাক ডাকে না। মুখ নল ও নোজ ক্লিপ ব্যবহার। নাক পরিষ্কার রাখার ওষুধগুলিতে কাজ না হলে নাক ডাকা বন্ধ করার জন্য মুখ নল ব্যবহার করতে হবে। বেশ কয়েক ধরনের ছোট যন্ত্র আছে যা মুখের মধ্যে ব্যবহার করে নাক ডাকা বন্ধ করা যায়। এছাড়া নাকের মধ্যে এক ধরনের ক্লিপ ব্যবহার করে নাসাপথে বায়ু প্রবাহ বৃদ্ধি করে নাক ডাকা বন্ধ করা যায়। সিপিএপি মেশিন ব্যবহার। কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার মেশিন ব্যবহার করে শ্বাসনালীতে বাতাসের প্রবাহ বৃদ্ধি করে নাক ডাকার সমস্যা দূর করা যায়। ঘুমানোর সময় এই যন্ত্রের সাথে যুক্ত মাস্কটি পরতে হয়। এটা অভ্যাস হতে একটু সময় লাগে। স্লিপ অ্যাপনিয়া রোগীদের এই যন্ত্র অবশ্যই ব্যবহার করা উচিত। অস্ত্রোপচার করে নাক ডাকার চিকিৎসা। নাক ডাকার সমস্যা গুরুতর হলে অপারেশনের প্রয়োজন হতে পারে। নাকের সেপ্টাম বাঁকা হলে অপারেশন করে ঠিক করতে হয়। নাসাপথে কোনো বাধা থাকলে অপারেশনের সাহায্যে অপসারণ করা হয়। বায়ু প্রবাহ বৃদ্ধি করার জন্য বা তালুর টিস্যু হ্রাস করার জন্য লেজার সার্জারি করার প্রয়োজন হতে পারে। এছাড়া টনসিল, অ্যাডেনয়েড ইত্যাদি অপারেশন করে বায়ু প্রবাহ বৃদ্ধি করে নাক ডাকার সমস্যা দূর করা যায়। মন্তব্য। এতক্ষণ আমরা জেনেছি যে নাক ডাকা একটি সাধারণ ঘটনা, তবে নাক ডাকার মাত্রা তীব্র হলে সেটা নিয়ে চিন্তাভাবনা করা প্রয়োজন। কিন্তু যদি কদাচিৎ বা বছরের কোনো নির্দিষ্ট সময় নাক ডাকার সমস্যা হয়, যেমন ঋতু পরিবর্তনের সময় বা অ্যালার্জি থেকে নাক ডাকলে, এত বেশি চিন্তার কিছু নেই। নিয়মিত নাক ডাকলে বা নাক ডাকার কারণে রাত্রে ঘুমের অভাব হলে, দিনের বেলা শরীর ম্যাজম্যাজ করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আলোচনা এখানেই শেষ করব। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন। স্বাস্থ্যই প্রকৃত সম্পদ, এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট healthtechnology.co.in। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।